প্রায় ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম ইপিজেডের দুটি কারখানার আগুন। এখন নির্বাপনের অপেক্ষা। ভয়াবহ আগুনে ধসে পড়েছে ভবনের একাংশ। রাতভর ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট ও ৩ বাহিনীর সহযোগিতায় চলে আগুন নিয়ন্ত্রণের কাজ। ভোর নাগাদ দাহ্য পদার্থ জ্বলতে জ্বলতে অনেকটাই কমে আসে আগুনের তীব্রতা, তবে এখনও কারণ জানা যায়নি। ঘটনার তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে বেবজা কর্তৃপক্ষ। রাতের সব অন্ধকার গ্রাস করে নিয়েছে আগুনের লেলিহান শিখা। হঠাৎ বজ্রপাতে যেন সেই ক্ষত কিছুটা পরিষ্কার ধরা দেয় চোখে। পুরে ছাই সিইপিজেডের ৫ নম্বর সড়কে অ্যাডামস কাপ কারখানা। বৃহস্পতিবার বেলা ২টায় ৮ম তলায় আগুনের সূত্রপাত ক্রমেই ছড়িয়ে পড়ে অন্যান্য ফ্লোরে। জিনহং মেডিকেল নামের আরেকটি কারখানাও পুরে ছাই হয়ে যায় এই আগুনে। ২টা বাজে এখানে আসি, তখন দেখি ৭ম তলায় আগুন জ্বলতেছে এক সাইড থেকে। তখন ফায়ার সার্ভিসের 2টা ইউনিট এখানে ছিল, অলরেডি জেনারেটর সহ লাগানো ছিল। এবার পানি একটা কিছু দিতেছে, আরেকটা মানে সেটিং করতেছে। অল্প একটু আগুন ধরেছে। শ্রমিকরা আমরা ওই পাশের কোম্পানি থেকে আমাদের সিকিউরিটি শ্রমিকরা বাসি বাজাচ্ছে, শ্রমিকরা মেজে পড়ছে তোমরা নাইমে যাও। এখান থেকে আস্তে আস্তে এখন তো অতিক্রম করছে, অনেক টপ ফ্লোরে ধরছে, এখন আবার নিচের তলায় ধরছে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করে। যোগ দেয় ৩ বাহিনীর সদস্যরাও। রোবট ব্যবহার করে চলে আগুন নেভানোর চেষ্টা, কিন্তু দাহ্য পদার্থ নিয়ন্ত্রণে আনে সাধ্যকার। জ্বলতে জ্বলতে একসময় কিছুটা কমে আসে আগুনের তীব্রতা। ফায়ার সার্ভিস বলছে, অগ্নিকাণ্ডের সময় ভবনের কেন্দ্রবিন্দুতে ৮০০ থেকে ১০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি হয়। এর ফলে ধসে পড়ে ভবনের একাংশ। বৃষ্টির কারণে একটা ফগিং এর কাজটা করে দিচ্ছে, যার কারণে এই যে পার্টিকেলগুলো উড়ে যে দূরে কোথাও যে পড়ে আবার যে আগুন লাগতে পারে, এই সম্ভাবনা এখন নেই। বিকজ পুরো সারফেসটা আপনার ওয়েট, মানে ভিজে গিয়েছে। 4টা স্টেজের ৩য় স্টেজে আছে এটা। এখন এটা ডিকে স্টেজে, যাতে এই কনফাইন্ড এরিয়ার ভিতরেই এটা ডিকে স্টেজে চলে যায়, এটাই আমাদের সমাধান। কারখানা দুটিতে চিকিৎসা ও মেডিকেল সরঞ্জাম, তুলা, সার্জিক্যাল গাউন ও ক্যাপ তৈরি করা হতো। কর্মী ও স্থানীয়দের দাবি, দুটি কারখানায় কর্মীর সংখ্যা ৭০০রও বেশি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, আমরা প্রতিবেদন দেখছিলাম। ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমার সহকর্মী মামুনুর রশিদ অভি। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা গেল কিনা এবং ফায়ার সার্ভিসের পরবর্তী পদক্ষেপগুলো কি কি? কারণ এখন পর্যন্ত জানা যায়নি। ফায়ার সার্ভিস পরবর্তী যে পদক্ষেপ সেটি তারা একটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং বেবজা কর্তৃপক্ষ থেকেও কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুটি তদন্ত কমিটিতে কিন্তু 5 জন সদস্য রয়েছেন এবং তারা ঠিকই কারণে কেন, কোন গাফিলতির কারণে এই আগুনটি ধরেছে সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন এবং একটি 7 দিন এবং অপরটি 15 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দেয়া হবে। তখন আসলে বোঝা যাবে যে ঠিক কী কারণে এই ভবনটিতে আগুন লাগা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন একদম 8 তলা পুরো ভবন, নিচতলা থেকে শুরু করে 8ম তলা পর্যন্ত প্রতিটি ভবন একদম পুড়ে ছাই হয়ে গেছে বলা যায়। ভেতরে কিছুই নেই, প্রতিটি ভবন একদম পুড়ে ছাই হয়ে গেছে বলা যায়। ভেতরে কিছুই নেই, প্রতিটি ভবনের ভেতরে যা কিছু আছে সবকিছু একদম পুড়ে কয়লা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এবং ভবনের যে দেয়ালগুলো এত বেশি আগুন জ্বলছিল, আমরা দেখেছিলাম গতকাল রাতেও, আগুনের তীব্রতা এত বেশি ছিল, ফলে ভেতরের যে দেয়ালগুলো ছিল সেগুলো কিন্তু একদম ধসে পড়েছে। কাঁচগুলো আগুনের ফুলকির মতন একদম উপর থেকে আমরা পড়তে দেখেছি। সবকিছু মিলিয়ে এই যে ভবনের প্রতিটি তলাতে এমন কিছু নাই যেটি এখন পর্যন্ত রয়েছে ঠিকঠাক, সবকিছুই পুড়ে একদম ছাই হয়ে গেছে। এবং যে ক্ষত চিহ্নগুলো সেগুলো একদম আমরা সকালবেলা থেকে আরও বেশি স্পষ্ট হতে শুরু করেছে। ফলে এই যে ফায়ার সার্ভিস তারা বলছেন যে 7:25 প্রায় 17 ঘন্টা পর এই আগুন তারা নিয়ন্ত্রণে আনেন। যদিও ভেতর থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গা থেকে ধোঁয়া উঠছে, তবে আগুন নেই। তারা এখনও বিভিন্ন দিক থেকে পানি দিচ্ছেন বা পানি ছেটাচ্ছেন এবং সবকিছু মিলিয়ে বলা যায় এই যে আগুনের যেই নিয়ন্ত্রণ তারা আনার পর এখন তারা চেষ্টা করছেন
এই ধোঁয়াগুলো সেগুলো বা কোনো জায়গায় যদি আগুন থেকে থাকে তারা পানিও ছেটাচ্ছেন। এবং এই যে আগুনটি ভেতরের ফায়ার সার্ভিসের তারা বলছিলেন ভেতরে আগুন নির্বাপন সরঞ্জাম বিষয়ে কিছু ঘাটতি ছিল, ফলে এটির আসলে অনুমোদন বা কিভাবে কি হয়েছে সবকিছু তদন্ত কমিটি বের করলে সেটি বলা যাবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে।